আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সিস্টেমে ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের পর এই দোসরদের আইনগত প্রক্রিয়ায় অপসারণ করা জরুরি বলেও মনে করেন তিনি। রাজধানী সেগুনবাগিচার মাতৃভাষা ইনস্টিটিউশনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ 25 শিক্ষার্থীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার যে 26 জন বীর শহীদ ভাই রয়েছেন, তাদের এই ছবিগুলো আমাদের সামনে রাখা। এই যে আমার সামনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের ফোনের ওয়ালপেপার করা। তারা তো তাদের জীবন দিয়েছে। আপনাদের এখন এইসব ফ্যাসিস্টের দোসর কিংবা যারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করার জন্য ওই মনোবলটুকু ধারণ করতে হবে। 2013 সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দায়ের করেছেন হেফাজতে ইসলামে বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। পরে হেফাজত ইসলামের নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি, বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম জানান, হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে। মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে যেভাবে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। ড্যামরা যাত্রাবাড়ি এলাকায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিথ্যা তথ্য ছড়িয়ে পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন অস্থিরতার সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ, তবে দ্রুত এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে যে টাকা লুট করা হয়েছে তা এখন সামাজিক মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, বিগত সময়ে গণবিরোধী নানা ভূমিকার কারণে গণমাধ্যমের উপর জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, তাও সত্য। গণমাধ্যমের উচিত জনগণের কাছে এসব বিষয় স্পষ্ট করা। পত্রিকা অফিসে হামলা ভাঙচুর হলে সরকার মেনে নেবে না জানিয়ে এসব ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনার মধ্যে দেশবাসীর আগামী দিনের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা পূরণের সবকিছু রয়েছে বলে দাবি করেছেন দলের নেতারা। সিলেটে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির নেতারা এই কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা রাষ্ট্র সংস্কারের দলের ৩১ দফার নানা দিক দিয়ে নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।